মানুষের ব্রেন প্রকৃতির বানানো এক জটিল এবং রহস্যময় অর্গান। আমাদের ব্রেনের সাথে জড়িয়ে আছে এমন কিছু ফ্যাক্ট যেগুলো আমাদের সত্যিই অবাক করে দেয়। আমরা আমাদের ব্রেনের মাত্র 10%ই ব্যবহার করতে পারি। 1900 দশকের একজন আমেরিকান সাইকোলজিস্ট যার নাম উইলিয়াম জোসেফ, তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন যে মানুষ তার ব্রেনের মাত্র 10% পর্যন্তই ব্যবহার করতে পারে, তার বেশি ব্যবহার করতে পারে না। জোসেফের কথা তখন কেউ বিশ্বাস করেনি, কারণ তখন অত অ্যাডভান্স টেকনোলজি আমাদের কাছে ছিল না। কিন্তু পরে ব্রেনের উপরে অনেক রিসার্চ করার পরে জানা যায় যে সত্যি মানুষ তার ব্রেনের মাত্র 10% ব্যবহার করতে পারে, কিন্তু তাও আবার সবাই নয়। বলা হয় যে আলবার্ট আইনস্টাইনই এমন একজন ব্যক্তি যে কিনা তার ব্রেনের 10% ব্যবহার করেছিল। আর সেই ব্যাপারে আইনস্টাইন বলেওছিল যে মানুষ তার ব্রেনের খুব কম ব্যবহার করে থাকে। কিন্তু প্রশ্ন হলো 10%-এরও বেশি পর্যন্ত কি মানুষ তার ব্রেনের ব্যবহার করতে পারে? উত্তর হলো হ্যাঁ, মানুষ তার ব্রেনের 10%-এরও বেশি ব্যবহার করতে পারে। আর কেউ যদি তার ব্রেনের 10%-এর বেশি ব্যবহার করতে পারে, তাহলে সে এমনও কিছু এনার্জিকে অ্যাক্টিভেট করতে পারবে যে সাধারণ মানুষের কাছে তখন সে একজন অলৌকিক মানুষ হয়ে উঠবে। কিন্তু আমাদের ব্রেনের 10%-এর বেশি ব্যবহার করা অত সহজ নয়। লেফট অ্যান্ড রাইট ব্রেন। আপনি হয়তো এর আগে শুনেছেন যে আমাদের ব্রেনের দুটো পার্ট, লেফট আর রাইট ব্রেন। আর অনেকেই বলে থাকে যে যার লেফট ব্রেন বেশি কাজ করে সে ম্যাথামেটিক্স কিংবা ক্যালকুলেশনের কাজে খুব ভালো হয়। আর যাদের রাইট ব্রেন লেফট ব্রেনের তুলনায় বেশি অ্যাক্টিভ, তাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকে। কিন্তু 1960 সালে রজার নামের একজন সায়েন্টিস্ট ক্যালিফোর্নিয়া অফ টেকনোলজি রিসার্চ সেন্টারে এক রিসার্চ করে। আর রিসার্চের জন্য সায়েন্টিস্টরা বেছে নিয়েছিল মৃগীতে আক্রান্ত কিছু ব্যক্তিকে, আর তাদের ব্রেনের মধ্যে অবস্থিত সব ফাইবারগুলোকে কেটে দেওয়া হয় যাতে তাদের লেফট আর রাইট ব্রেনের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট না থাকে। এবার সেই সব রোগীদের উপরে তারপরে একটা এক্সপেরিমেন্ট করা হয়। প্রথমে তাদের একটা চোখ বন্ধ করে কিছু লেটার আর কিছু ছবি দেখানো হয়, আবার প্রথমের চোখ বন্ধ করে অপর চোখের সামনে সেই সব লেটার আর কিছু ছবি রাখা হয় যাতে তারা দেখতে পায়। এক্সপেরিমেন্টের পরে সায়েন্টিস্টরা জানতে পারে যে আমাদের লেফট ব্রেন লেটার কিংবা ওয়ার্ডকে ভালোভাবে প্রসেস করতে পারে, আর আমাদের রাইট ব্রেন ফটো কিংবা ইমেজকে ভালোভাবে প্রসেস করতে পারে। কিন্তু এই রিসার্চের আগে থেকে ধরা হতো যে মানুষের ব্রেনের যে কোনো এক সাইড অপর সাইডের থেকে বেশি অ্যাক্টিভ থাকে, যেটা সম্পূর্ণই ভুল। প্রাপ্তবয়স্ক কোনো মানুষের ব্রেন আর নতুন করে সেলস বানাতে পারে না। নির্দিষ্ট এক বয়সের স্টেজে আসার পরে ব্রেন আর নতুন করে সেলস বানাতে পারে না। এটাও একটা ভুল ধারণা, কিন্তু এটাও খুবই প্রচলিত এবং অনেকেই বিশ্বাসও করে। কেউ কেউ আবার বলে যে 20-25 বছরের পরে ব্রেন আর নতুন করে সেলস বানাতে পারে না। অ্যাডাল্ট ইঁদুর কিংবা খরগোশও নতুন নতুন ব্রেন সেলস বানাতে পারে, কিন্তু কোনো অ্যাডাল্ট মানুষের ব্রেন যে নতুন করে সেলস বানাতে পারে সেটা জানতে সায়েন্সের প্রায় 150 বছর সময় লেগেছে। সর্বপ্রথম 1998 সালে কিছু মানুষের ব্রেইনের উপরে এক্সপেরিমেন্ট করার সময় সুইডিশের কিছু সায়েন্টিস্ট এটা বুঝতে পারে যে সেই সব অ্যাডাল্ট মানুষদের ব্রেইনের হিপোক্যাম্পাসের স্থানে নতুন নতুন সেলসের জন্ম হচ্ছে। হিপোক্যাম্পাস অর্থাৎ যে পার্ট আমাদের মেমোরিকে স্ট্রং করে আর স্টোর করে, সেইখানেই নতুন নতুন সেলসের জন্ম হচ্ছে। আর এরপরেই ব্রেনের উপরে অনেক এক্সপেরিমেন্ট করা হয় এটা জানার জন্য যে মানুষের ব্রেনের মধ্যে আর কোথায় কোথায় নতুন নতুন সেলসের জন্ম হচ্ছে। এক্সপেরিমেন্টে দেখা যায় যে মানুষের ব্রেইনের প্রত্যেক স্থানে নতুন নতুন সেলসের জন্ম হচ্ছে এবং ততদিন পর্যন্ত সেলসের জন্ম হতে থাকে যতদিন পর্যন্ত ব্যক্তি জীবিত থাকে। আপনি হয়তো শুনেছেন যে আমাদের ব্রেইনের মধ্যে প্রায় 100 বিলিয়নের মতো নিউরন আছে, কিন্তু 2009 সালে একটা এক্সপেরিমেন্ট করা হয় এটা দেখার জন্য যে মানুষের ব্রেইনের মধ্যে অ্যাভারেজ কতগুলো নিউরন থাকতে পারে। আর ফলাফলে দেখা যায় যে মানুষের ব্রেইনের মধ্যে অ্যাভারেজ প্রায় 85 বিলিয়নের মতো নিউরন থাকে। তফাৎটা অত একটা নয়, কিন্তু 100 বিলিয়ন শুনতে শুনতে মানুষ সেটাই বিশ্বাস করছে যে ব্রেনের মধ্যে 100 বিলিয়নের নিউরন থাকে, কিন্তু সত্যিটা হলো 85 বিলিয়ন। 90 ভাগেরও বেশি মানুষ আজ পর্যন্ত এটাই জানে যে মানুষের মধ্যে মাত্র 5টা সেন্স অর্থাৎ 5টা ইন্দ্রিয় আছে, যেটা একদমই ভুল। আসলে এই 5টি ইন্দ্রিয় ছাড়াও আমাদের বডিতে আরও অনেক ইন্দ্রিয় আছে। নর্মালি সবাই জানে যে আমাদের মধ্যে 5টাই ইন্দ্রিয় আছে, যেমন দেখা, শোনা, টেস্ট, টাচ আর স্মেল করার ইন্দ্রিয়, কিন্তু আসলে সেটা নয়। আরও অনেক সেন্স আছে আমাদের মধ্যে, যেমন প্রোপিওসেপশন আমাদের বডির এমন এক সেন্স যার ফলে আমরা জানতে পারি যে আমাদের বডির পজিশন কেমন। নোসিসেপশন নামের সেন্স আমাদেরকে ব্যথার অনুভূতি দেয়, যার ফলে আমরা ব্যথা পাই, ব্যথাকে ফিল করতে পারি। সেন্স অফ ব্যালেন্স নামের একটা সেন্স আমাদের নাকের মাঝখানে অবস্থিত। টেম্পারেচারকে ফিল করার জন্যও সেন্স আছে।
সময় কী করে চলে যাচ্ছে সেটাকে ফিল করার জন্যেও আমাদের বডিতে সেন্স আছে। এমনকি আমাদের জিভের মধ্যে ঝাল, টক, মিষ্টি এগুলোকে ফিল করার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই আজ পর্যন্ত জানে যে হিউম্যান বডিতে 5টাই সেন্স আছে। আমি এখানে 6 সেন্স অর্থাৎ থার্ড আইয়ের উল্লেখ এই জন্যই করলাম না, কারণ থার্ড আই সায়েন্সের কাছে এখনও একটা থিওরি মাত্র। মনে করুন আপনি 3 দিন থেকে না খেয়ে আছেন, তাহলে কি হবে? আপনার বডি এতে দুর্বল হয়ে পড়বে, তা ঠিক, কিন্তু আপনার ব্রেন নয়। আপনার ব্রেন যদি তার পর্যাপ্ত খাদ্য না পায় তাহলে আপনার ব্রেইনের সেলসকেই খেতে থাকবে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। আর তাছাড়াও হিউম্যান ব্রেইন নিজেকে বাঁচাতে আমাদের বডির কিছু কিছু ক্ষতিও করে দেয়, যার ফলে অনেকেই হিউম্যান ব্রেনকে সেলফিশ ব্রেইনও বলে থাকে। যারা অনেক বেশি ঘুমন, যেমন ধরুন কেউ 10-12 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাদের জন্য খারাপ খবর। অনেক বেশি ঘুমোলে মানুষের ব্রেইন তাড়াতাড়ি বয়স্ক হয়ে পড়ে, তাদের ব্রেইনের কার্যক্ষমতা অন্যান্যদের তুলনায় অনেক ডিক্রিজ হয়ে পড়ে। এমনকি কিছু কিছু রিসার্চে জানা গেছে যে বেশি ঘুমোলে মানুষের ব্রেইন পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি কি জানেন যে আমরা যা দেখছি সেই সবই হলো ভুল? আমরা সব ভুল দেখছি, অরিজিনালি আমরা কিছুই দেখছি না। আসলে আমাদের চোখের মধ্যে যে আলো পড়ে সেটা 2 ডাইমেনশনের আলো, কিন্তু আমরা আছি 3 ডাইমেনশনে। আর ঠিক এখানেই আমাদের ব্রেইন সেই 2 ডাইমেনশনের লাইটকে 3 ডাইমেনশনে কনভার্ট করে দিয়ে আমাদের চোখের মধ্যে আলো দেয়, আর যার ফলে আমরা দেখতে পাই, না হলে আমরা কিছুই দেখতে পারতাম না। মানুষের ব্রেইন মাঝে মধ্যে তাকে দিয়ে এমন কিছু দেখায় যেটা তার চোখের সামনেই নেই। মনে করুন আপনি রাত 12টার সময় বাইরে বেরোলেন, আর আপনার ঠিক সামনে দেখলেন কেউ যেন বসে আছে। আপনি দৌড়ে বাড়িতে গেলেন, সবাইকে ডেকে আনলেন এই বলে যে আমি কিছু একটা সেখানে দেখেছি, কিন্তু লাইট নিয়ে এসে লাইট জ্বালিয়ে দেখলেন সেখানে শুধু একটা বস্তা। কিন্তু আপনি ভাবছেন আমি তো ঠিকই দেখেছিলাম যে এখানে কেউ বসে আছে, একটু একটু এদিক সেদিকও করছিল, কিন্তু সেটা আপনি দেখেননি, আপনার ব্রেইন আপনাকে সেটা দেখিয়েছিল। এরকম হয় আমাদের ব্রেইনের মধ্যে কিছু কেমিক্যালের রিলিজ হলে, আর সেই কেমিক্যালগুলো আমাদের ব্রেইনে তখনই রিলিজ হয় যখন আপনি নির্দিষ্ট সেই সম্পর্কে কিছু মনে মনে ভাবছেন। মেলসদের ব্রেন ফিমেল ব্রেনের তুলনায় ম্যাথ কিংবা যে কোনো রিজনিংয়ের ব্যাপারে বায়োলজিক্যালি বেশি বেটার হয়, অথবা ফিমেল ব্রেনের তুলনায় মেল ব্রেন বেশি বেটার হয়ে থাকে। এটা একটা ভুল ধারণা। এটা তো ঠিক যে মেল ব্রেন আর ফিমেল ব্রেনের মধ্যে অল্প বিস্তর পার্থক্য রয়েছে। যেমন আমাদের ব্রেইনের হিপোক্যাম্পাস নামের একটা পার্ট যেটা আমাদের মেমোরিকে কন্ট্রোল করে, সেই পার্ট মেলসদের তুলনায় ফিমেলসদের বেশি বড় হয়। অ্যামিগডালা নামের একটা ব্রেন পার্ট যেটা আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, সেই পার্ট ফিমেলসদের তুলনায় মেলসদের বেশি বড় হয়ে থাকে। আমরা যখন আমাদের পছন্দের কোনো কাজ করি তখন সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। আমাদের মনে হয় 1 ঘন্টাই তো হলো, কিন্তু এদিকে কয়েক ঘন্টা পেরিয়ে যায়। আবার যেটা করতে আমাদের ভালো লাগে না সেটা আমরা যখন করি তখন সময় যেন যেতেই চায় না। 10 মিনিটেই মনে হয় কয়েক ঘন্টা হয়ে গেল। আসলে সময় আমাদের ব্রেইনের কন্ট্রোলে আছে। যেটাতে ব্রেইন ভালো ফিল করছে সেটা করার সময় আমাদের এরকম মনে হয় যে সময় খুব তাড়াতাড়ি চলে গেল, আর যখন ভালো লাগে না তখন সময় কাটতেই চায় না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে আপনি আমাদের সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।